ইরান যেন পশ্চিমাদের সবার মাথা ব্যথার কারণ হয়ে উঠছে। তাই হয়তো মধ্যপ্রাচ্যের আকাশে আবারও সেই একই প্রশ্ন, ইরান কি আসলেই শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির পথে হাঁটবে, নাকি নিষেধাজ্ঞা শৃঙ্খল ভাঙতে গিয়ে আবারও চালিয়ে তুলবে যুদ্ধের আগুন? তবে এবার তেহরান জানিয়েছে তাদের সোজা সাপটা উত্তর। ইরান জানিয়ে দিয়েছে অন্যায্য নিষেধাজ্ঞা উঠলেই তারা দেবে নিশ্চয়তা। কিন্তু সাম্প্রতিক রক্তক্ষয়ী সংঘাত, মার্কিন ও ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে এই নিশ্চয়তা কতটা বিশ্বাসযোগ্য তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। চলুন আজকের প্রতিবেদনে জানার চেষ্টা করি ইরানের নতুন বার্তা আর এর আড়ালে লুকোনো ভূরাজনীতির খেলা। 18 আগস্ট সকালে সংবাদ মাধ্যম মেহের নিউজের বরাতে জানা যায়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জেসিপিওএ চুক্তির যুক্তি অনুযায়ী আগেও ইরান স্বেচ্ছায় সমৃদ্ধকরণ সীমিত রেখেছে। এবারও তারা প্রস্তুত, তবে শর্ত একটাই, নিষেধাজ্ঞা তুলতে হবে। এখানে ইরান এক ধরনের বার্তা দিল পশ্চিমা বিশ্বকে। তারা সরাসরি বলছে তাদের পারমাণবিক কর্মসূচি মূলত আলোচনার বিনিময় চিপস, শান্তির নিশ্চয়তা নয়, বরং কৌশলগত দর কষাকষির হাতিয়ার মাত্র। এদিকে ইউরোপের 3 দেশ যোগাযোগ রাখলেও এখনও নতুন কোনো বৈঠকের তারিখ ঠিক হয়নি। অন্যদিকে আইএই এর ডেপুটি ডিরেক্টর জেনারেলের সফরের মূল উদ্দেশ্য ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা কিভাবে নতুন করে তদারকি হবে তার রূপরেখা তৈরি। এখানে সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়াচ্ছে যে স্থাপনাগুলো যুদ্ধের আগ্রাসনে ক্ষতিগ্রস্ত হলো, সেখানে আন্তর্জাতিক পরিদর্শকরা গেলে আসলে কি খুঁজে পাবেন? নতুন আস্থা নাকি যুদ্ধের ছায়াচাপা আগুন? সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের পাশাপাশি 22 জুন যুক্তরাষ্ট্র সরাসরি আঘাত হানে ইরানের নাতানজ, ফোর্দো ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায়। কিন্তু জবাবে ইরানের আইআরজিসি চালায় অপারেশন ট্রু প্রমিস 3-এ 22 দফা ক্ষেপণাস্ত্র হামলা। কেঁপে ওঠে ইসরায়েলের শহরগুলো। শুধু তাই নয়, মার্কিন ঘাঁটি আল উদেইদ, কাতারেও হামলা চালায় ইরান। এখানেই ধরা পড়ে মূল ভূরাজনৈতিক বাস্তবতা। ইরানের বার্তা পরিষ্কার, যদি আঘাত আসে তার জবাব বহুগুণ শক্তি নিয়ে ফিরবে। তাই তাদের পারমাণবিক প্রস্তাব কতটা শান্তিপূর্ণ আর কতটা প্রতিরোধমূলক অস্ত্রের আড়ালের কৌশল, তা নিয়েই প্রশ্ন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। একদিকে শান্তির বার্তা, অন্যদিকে যুদ্ধের হুমকি। ইরান বলছে নিষেধাজ্ঞা তুলুন, আমরা নিশ্চয়তা দেব। কিন্তু অভিজ্ঞতা বলছে মধ্যপ্রাচ্যের প্রতিটি আলোচনার টেবিলের আড়ালে লুকিয়ে থাকে আগ্নেয়াস্ত্রের ছায়া। তাহলে এখন প্রশ্ন একটাই, ইরান কি সত্যিই আলোচনার পথে যাবে, নাকি আবারও অগ্নিস্রোতে ভেসে যাবে গোটা অঞ্চল? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।